বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিওর যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি মূলত আপনাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন আমরা প্রথমে এটির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিই। এটি হচ্ছে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের একটি বিজ্ঞপ্তি। এটা হচ্ছে মূলত আপনাদের একটি ফুললি বেসরকারি একটি সংস্থা এবং এনজিও। এটা দেখতে পাচ্ছেন সনদ নাম্বার 307। এটি হচ্ছে মূলত পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বা বিভিন্ন ব্যাংকের সহায়তায় আপনাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও আপনাদের নরসিংদী এই সকল জেলায় ইউনিয়ন পর্যায়ে আপনাদের সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। মূলত এই এনজিওতে আপনাদের নিয়োগ নেওয়া হবে এবং এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার, এরপরে দেওয়া আছে পদের নাম, পদ সংখ্যা, এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সহ বেতন স্কেল, এরপরে দেওয়া আছে অভিজ্ঞতা এবং বয়স সংক্রান্ত। সো প্রথমেই যদি আমরা দেখি, এটি 1 নাম্বার পদটি হচ্ছে ক্রেডিট অফিসার। এটি হচ্ছে পদসংখ্যা হচ্ছে 150 জন। এখানে আপনি কিন্তু এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন। এখানে কোনো আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এখানে আপনাদের বেতন স্কেল হচ্ছে শিক্ষানবিশকালে বেতন স্কেল হচ্ছে আপনাদের 20,000 টাকা এবং স্থায়ীকরণের পরে আপনাদের বেতন হবে 27,300 টাকা পর্যন্ত। এছাড়া আপনাকে অন্যান্য বেতন ভাতা দিয়ে সব দেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা এবং বয়স সীমা। অভিজ্ঞতার মধ্যে অবশ্যই আপনাকে সেখানে কম্পিউটার চালানোর বেসিক ধারণা থাকতে হবে। এখানে কোনো আপনাদের পূর্বে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এবং সর্বনিম্ন 24 বছর এর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে হবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বয়স কাউন্ট করা হয় মূলত 30/9/2024 সালের মধ্যে আপনাদের বয়স কাউন্ট করা হবে এখানে। এবং নিচে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যেটি পদ, সেটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার। এখানে পদ সংখ্যা হচ্ছে 40টি এবং এখানে কিন্তু আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর অনার্স বা ডিগ্রি, আপনাকে অনার্স বা মাস্টার্স আপনাকে কমপ্লিট করতে হবে বা সমান আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও আপনাকে শিক্ষানবিশকালে বেতন দেওয়া হবে 30,000 টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন দেওয়া হবে 39,900 টাকা। এছাড়া আপনাকে অন্যান্য ভাতাতে কিন্তু এখানে প্রদান করা হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার যে অভিজ্ঞতা লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার যে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়া আপনাকে কম্পিউটার যে বেসিক ধারণা সেটা থাকতে হবে এবং আপনার বয়স হতে হবে সর্বোচ্চ 45 বছর। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন এবং আপনার যে বয়স সেটা কাউন্ট করা হবে মূলত 30/11/2024 সাল এর মধ্যে আপনার বয়স হতে হবে 45 বছর। এছাড়া আপনাকে মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপনার থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার। এটির পদ সংখ্যা হচ্ছে 10টি এবং এখানে কিন্তু আপনাকে স্নাতক বা আপনার অনার্স বা ডিগ্রি, এছাড়াও কিন্তু আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়া আপনার শিক্ষানবিশকালে বেতন হচ্ছে 40,000 টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে আপনাদের এখানে 57,440 টাকা, 540 টাকা। এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই উক্ত কাজের প্রতি বা উক্ত এরিয়া ম্যানেজারের প্রতি আপনার কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে। এছাড়া আপনাকে 2 বছরের চলমান অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এছাড়াও আপনার অভিজ্ঞতার মধ্যে আপনাকে 5 থেকে 7টি শাখা পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। এছাড়াও এখানে দেওয়া আছে আবেদনপত্রে চাকরির অভিজ্ঞতা এবং শাখার সংখ্যা উল্লেখ করতে হবে অবশ্যই। এবং অবশ্যই আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়া আপনার বয়স হতে হবে 31/11/2024 সালের মধ্যে বয়স হতে হবে আপনাদের 45 বছর সর্বোচ্চ। সো এই ছিল মূলত আপনাদের পদসংখ্যা, বেতন স্কেল থেকে শুরু করে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। এরপরে যদি নিচে দেখি, এখানে কিছু চাকরির সুবিধা
সুবিধা দেওয়া আছে। সুবিধার মধ্যে প্রথমে আপনাকে অবশ্যই শিক্ষানবিশকাল 6 মাস পার করতে হবে। এরপরে আপনাকে মূলত স্থায়ীকরণ করা হবে এবং স্থায়ীকরণ করে আপনাকে বাৎসরিক ইনক্রিমেন্ট থেকে শুরু করে আপনার উৎসব ভাতা থেকে শুরু করে এছাড়া আপনি টিফিন ভাতা পাবেন। এছাড়াও আপনাকে মোটরসাইকেলের জ্বালানি বা রক্ষণাবেক্ষণ খরচ দেওয়া হবে, মোবাইল বিল দেওয়া হবে। এই সকল সুযোগ সুবিধা কিন্তু আপনি পেয়ে যাবেন। এছাড়াও একটি বিশেষ সুযোগ সুবিধা হচ্ছে আপনি যদি চলমান অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে শিক্ষানবিশকাল এটা কমিয়ে আনবে তারা। এটা হচ্ছে তাদের উপরে ডিপেন্ড করবে। সো আপনারা যারা অভিজ্ঞ প্রার্থী বা চলমান অভিজ্ঞতা আছে আপনাদের, সেক্ষেত্রে কিন্তু আপনাদের শিক্ষানবিশকাল এখানে কমে যেতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছেন চাকরির কিছু এখানে শর্তাবলী দেওয়া আছে। শর্তাবলীর মধ্যে প্রথমে হচ্ছে 1, 2 এবং 3 নম্বর পদের জন্য আপনাকে মূলত টাকা জামানত রাখতে হবে কিছু। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর পদের জন্য 20,000 টাকা এবং আপনাদের এখানে 2 নম্বর পদের জন্য 30,000 টাকা এবং 3 নম্বর পদের জন্য আপনাকে 40,000 টাকা নগদ জামানত রাখতে হবে। সেটা হচ্ছে অবশ্যই আপনি চাকরি শেষে সেটা ফেরতযোগ্য এবং এখানে অবশ্যই আপনাকে খামের উপরে নিজ পদের নাম অবশ্যই আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে 2 নাম্বার যে শর্তটি দেওয়া আছে, শর্তটির মধ্যে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 নং পদে নির্বাচিত আপনাদের 1 নং পদে নির্বাচিত চাকরিতে যোগদানের পূর্বে আপনাকে 1 মাস প্রশিক্ষণকালে যে খাবার খরচ বাবদ আপনাকে 1500 টাকা প্রদান করা হবে। এছাড়াও আপনারা যারা নির্বাচিত হবেন তাদেরকে আপনাদের অভিভাবক অথবা আপনাদের পিতা বা আইনগত যে অভিভাবক তাদের সম্মতি বা আপনাদের জামিনদার হিসেবে তাদেরকে একটি চুক্তিতে আবদ্ধ হতে হবে তাদের সাথে বা তাদের সেই এনজিওর সাথে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাকে যারা নির্বাচিত হবেন তাদেরকে অবশ্যই মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিন্তু তাদেরকে দেখাতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন যারা চূড়ান্ত প্রার্থী বা চূড়ান্তভাবে সিলেক্টেড হবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র আপনাকে সেখানে জমা দিতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে মূলত কীভাবে আবেদনটা করতে হবে। আবেদন করার জন্য আপনাকে অফলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা আপনি গিয়ে সরাসরি তাদের অফিসে গিয়ে আপনার সিভিটা জমা দিতে পারেন এবং জমা দেওয়ার জন্য আপনাকে মূলত অবশ্যই আপনার জীবন বৃত্তান্ত বা সিভি বা রিজিউমি আপনাকে জমা দিতে হবে। এছাড়া আপনাকে নাগরিকত্বের সনদপত্র, জাতীয় তারপরে হচ্ছে আপনাদের মূল শিক্ষাগত জনতের ফটোকপি, এছাড়া আপনাকে সকল আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 1 কপি ছবি সেটা সত্যায়িত করতে হবে। এই সকল কাগজপত্র দিয়ে আপনাকে একটি খামের মধ্যে ভরে এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, এই ঠিকানায় মূলত আপনাকে পাঠিয়ে দিতে হবে এবং অবশ্যই আপনাকে 30 সেপ্টেম্বর এর আগে বা 30 সেপ্টেম্বর এর মধ্যেই আপনাকে মূলত এই দরখাস্তটা তাদের কাছে প্রেরণ করতে হবে এবং আপনি যদি সিলেক্টেড হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে SMS এর মাধ্যমে বা ফোন দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে কিন্তু চিঠির মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে বা চিঠির খামের মধ্যে ভরে সেটাকে আপনি তাদের অফিসে সরাসরি বা আপনি কুরিয়ার সার্ভিসে বা আপনি ডাকযোগে তাদের সাথে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনারা যারা কীভাবে পাঠাবেন সেটা চিন্তা করতেছেন সেটা আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি মোড়ে ক্লিক করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে চিঠি এবং ইমেলের মাধ্যমে কীভাবে চাকরির আবেদন করবেন এটাতে ক্লিক করলে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন কীভাবে আপনি আপনার সেই চিঠিটা পাঠাবেন এবং কীভাবে আপনাকে মূলত লিখতে হবে, কোথায় কী লিখতে হবে, এটার বিস্তারিত সেখানে দেওয়া আছে। আপনারা সেই ভিডিও দেখলে আপনাদের অনেকটা সেখানে ধারণা পেয়ে যাবেন এবং আপনারা অনেক উপকৃত হবেন। সো এই ছিল মূলত প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, যেটি হচ্ছে আপনার এনজিও, এটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের প্রসেস। এখানে কোনো আপনাকে টাকা পেমেন্ট করতে হবে না। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।